পরেও বাঁকুড়ার শতাধিক প্রাক্তন সৈনিক জড়ো হলেন এক ছাদের তলায়। কিন্তু কেন, কি এমন দাবি উঠল যা বাস্তবায়িত হলে বদলে যেতে পারে হাজার হাজার প্রাক্তন সেনা ও তাদের পরিবারের জীবন? আর কেনই বা এই সম্মেলন ঘিরে তৈরি হয়েছে নতুন আশার আলো? সবকিছু জেনে নেব আজকের এই বিশেষ প্রতিবেদনে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই J3S ইনস্টিটিউট, বাঁকুড়ার অন্যতম নির্ভরযোগ্য স্পোকেন ইংলিশ একাডেমি। বাঁকুড়া শহরের বঙ্গবিদ্যালয় স্কুলে অনুষ্ঠিত হলো বাঁকুড়া জেলা প্রাক্তন সৈনিক সংগঠনের 23তম বার্ষিক সম্মেলন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হন বহু প্রাক্তন সেনাকর্মী। প্রতি বছরের মতো এবারও এই সম্মেলনে প্রাক্তন সৈনিকদের বিভিন্ন সমস্যা, দাবি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সম্মেলনের অন্যতম প্রধান আলোচ্য বিষয় ছিল পেনশন সংক্রান্ত জটিলতা, সরকারি নথিতে নাম বা অন্যান্য তথ্যের ভুল, নথি সংশোধনের দীর্ঘসূত্রিতা এবং এই সমস্ত সমস্যার দ্রুত ও সহজ প্রতিকার কিভাবে করা যায়। উপস্থিত প্রাক্তন সৈনিকরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং ভবিষ্যতে যাতে এই ধরনের সমস্যা দ্রুত সমাধান হয় সেই বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাবও আলোচনা করা হয়। আমাদের কর্মসূচি প্রতি বছর আমরা প্রাক্তন সৈনিকরা এক জায়গায় সম্মিলিত হই। এটা আমাদের 23তম সম্মেলন এই সংগঠনের, বাঁকুড়া জেলা এক্স সার্ভিসম্যান অ্যাসোসিয়েশন। এখানে আমাদের নানা সুযোগ সুবিধা পাওয়ার ব্যাপারে বা যাদের যা অসুবিধা আছে, কারো পেনশন ঠিক মতো পাচ্ছে না, কারো কোনো পেনশন পাওয়ার জন্য নামের ভুল আছে, সেই সকল সংশোধনী, এইগুলো আমরা এই সমস্ত অভিযোগগুলো প্রতিকার করার জন্য যে সমস্ত পন্থা আমাদেরকে অবলম্বন করতে হয় সেইগুলোতে আমরা যথাযথ সাহায্য করার চেষ্টায় থাকি। এইটা করার জন্য আমাদের যেটা প্রিন্সিপাল কন্ট্রোলার অফ অডিট অ্যাকাউন্ট ইনি রয়েছেন, ওনার তত্ত্বাবধানে নানা রাজ্যতে নানান অফিস তৈরি হয়েছে। তো আমরাও আমাদের বাঁকুড়া জেলাতে আশা করছি এই ধরনের একটা সার্ভিস সেন্টার হবে। ওটাকে বলা হয় স্পোর্টস SPARSH, স্পোর্টস সার্ভিস সেন্টার। এইখানের মাধ্যমে আমরা অনলাইনে সবকিছু সংশোধনের কাজগুলো করতে পারবো। এই বিষয়ে ওনাদের অফিসার এসে ইন্সপেকশন করে গেছেন এবং তাদের যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা অফিস হবে, তা সেই অফিস অ্যাকোমোডেশনের জন্য ডিএম সাহেবের কাছে অলরেডি দেখা করে ওনার কথা অনুযায়ী একটা দরখাস্ত দিয়ে গেছেন। আশা করি 2-1 দিনের মধ্যে আমরা ওই অ্যাকোমোডেশন পেয়ে গেলে ওই অফিসটা, ওনারা বলেছেন অ্যাকোমোডেশন পেয়ে গেলে 15 দিনের মধ্যে আমরা ওই অফিসটা চালু করে দেবো। এদিন সংগঠনের পক্ষ থেকে বাঁকুড়া জেলায় একটি জেলা সৈনিক বোর্ড গঠনের দাবি জানানো হয়। উপস্থিত বিধায়ক নীলাদ্রি শেখর দানার কাছে এই বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আবেদন জানান প্রাক্তন সৈনিকরা। তাদের মতে জেলা সৈনিক বোর্ড গঠিত হলে অবসরপ্রাপ্ত সেনা ও তাদের পরিবারের বিভিন্ন সমস্যা অনেক দ্রুত এবং স্থানীয় স্তরে সমাধান করা সম্ভব হবে। পাশাপাশি প্রাক্তন সৈনিকরা আশা প্রকাশ করেন খুব শীঘ্রই বাঁকুড়া স্পোর্টস সার্ভিস সেন্টার চালু হবে। এই কেন্দ্র চালু হলে পেনশন, নথি সংশোধন এবং অন্যান্য পরিষেবার কাজ অনলাইনের মাধ্যমে সহজে সম্পন্ন করা যাবে। ফলে দূরে না গিয়েই প্রাক্তন সৈনিকরা প্রয়োজনীয় পরিষেবা পেয়ে যাবেন এবং দীর্ঘদিনের ভোগান্তিও অনেকটাই কমবে। আজকে 23তম আমাদের বার্ষিক সম্মেলন। আমাদের আলোচনা হলো আমাদের প্রাক্তন সৈনিকদের যে প্রবলেম থাকে, উইডোদের প্রবলেম থাকে, সেই সব বিষয়গুলো যাতে আমরা সুরাহা করতে পারি সেই সম্বন্ধে আলোচনা হলো। এবং যাতে আমাদের ডিস্ট্রিক্টে একটা জেলা সৈনিক বোর্ডের দরকার আছে, সেটা যাতে হয় সেই সম্বন্ধে আমরা আমাদের মাননীয় বিধায়ক নীলাদ্রি শেখর দানা মহাশয় এসেছিলেন, ওনাকেও আমরা রিকোয়েস্ট করলাম। আমরা অনেক আশাবাদী, আমরা সৈনিক হিসাবে আমরা জানি আমাদের কিছু পরিবর্তন হবে, আমাদের ডিস্ট্রিক্টে সোলজার বোর্ড গঠন হবে, স্পোর্টস সার্ভিস সেন্টার হবে, এই বিষয়ে আমরা খুব আশাবাদী। আমাদের দাবি যাতে আমাদের এখানে ক্যান্টিনের সুবিধা হয় বা জেলা সৈনিক বোর্ড যে আমাদের মেদিনীপুরে আছে ওটা আমরা বাঁকুড়ায় চলে এলে মানে খুবই ভালো হয়। এখান থেকে যেতে অনেক প্রবলেম হয়। তারপর যেন আমাদের আর্মি ECH যেখানে আছে এটা কোনো অসুবিধা নেই, যাতে আমরা সংগঠনের দিক থেকে সবকিছুতে হেল্প পাই, এটাই আমাদের বলার। আমরা এটা চাইছি আমরা নতুন সরকারে যাতে আমাদের কোনো কিছু কাজের একটা সুবিধা হয়, যেমন আমরা এক্স সার্ভিসম্যানের ওয়াইফ আছে, ওয়ার উইডো, তাহলে আমাদের খুবই ভালো হয় নতুন সঙ্গে ইয়েতে। দেশের সীমান্তে দায়িত্ব পালন শেষ হলেও দেশের প্রতি তাদের অবদান কখনোই শেষ হয় না। তাই অবসরের পর তাদের প্রাপ্য সম্মান, নিরাপত্তা ও সরকারি পরিষেবা নিশ্চিত করার দাবি আজ জোরালোভাবে উঠে এলো এই সম্মেলন থেকে। এখন দেখার প্রাক্তন সৈনিকদের দীর্ঘদিনের এই দাবিগুলি কত দ্রুত বাস্তবায়িত হয় এবং বাঁকুড়া জেলা সৈনিক বোর্ড ও স্পোর্টস সার্ভিস সেন্টার গঠনের পথে প্রশাসন কতটা দ্রুত পদক্ষেপ নেয়। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।
আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।